এভরিওয়ান। তো এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এসে ফার্স্টে আমি ঘরটাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে গেছিলাম কিন্তু তাও দেখো কতটা নোংরা জমে গেছিল। তো এই এখন গামছাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কাজে লেগে পড়ছি ঘর দৌড় পরিষ্কার করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে এইমাত্র শ্বশুর বাবার বাড়ি থেকে এখানে এলাম। তো আসার পথে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমাদেরকে একটা জায়গায় থামতে হয়েছিল। দেন তারপর আমরা পৌঁছে গেছি বাড়ি। তো বাড়িতে এসে ফার্স্টে আমরা চাদর বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম, কারণ যতই গেট দরজা লাগিয়ে রাখি না কেন তাও কিন্তু ঠিক নোংরা জমে যায়। তো ওগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে দেখো, সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে অনেকটাই পুরনো। আজ আমার 2-3 দিন ধরে না প্রচণ্ড শরীর খারাপ, জানো তো। আমি বিছানা ছেড়ে উঠতেও পারিনি, শুধু বাবুকে খাবারটা খাওয়াচ্ছি, কারণ ও তো খাবে না নিজের হাতে, তাই আমি উঠে কোনো রকমভাবে খাবারটা খাইয়ে আবার শুয়ে পড়ছি। নিজে টুকটাক কিছু একটা খাচ্ছি, ব্যাস। তো সেই জন্য না আমি এই পুরোনো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে যখন কীর্তন হচ্ছিল তখনকার ভিডিও। আসলে যেদিন আমি আমার বাবার বাড়ির থেকে এলাম কীর্তনের আগের দিন, তো সেই দিনকার ভিডিও। অনেকখানি কাজ ছিল জানো সেই দিন। 1-2 সপ্তাহের জন্য চলে গেছিলাম বাবার বাড়ি। এসেই দেখি ঘর দুয়ার কিন্তু বেশ নোংরা। নোংরা বলতে কেমন নোংরা, মা হয়তো নিস্টারে মুছে দিয়েছে, ঝাড় দিয়ে দিয়েছে, কিন্তু ওই যে বিছনার কোনায় কোনায়, খাটের কোনায়, ওগুলোতে না প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গেছিলো জানো। এবার বলো, মা একা হাতে কতই বা করবে। নিচের ঘরগুলোও আছে, বাবার বিদ্যুতের খাবার দাবারও আছে, সবই আছে। তো ওই সব কাজ করলে তো আর এইদিকে হয় না। তাও মা ঘরটা 2-3 দিন পর পর কিন্তু মুছে দিয়েছিল, ঝাড় দিয়ে দিয়েছিল। তারপরে বিছানাটা চেঞ্জ করলাম, বেডশিটটা একটা নতুন বেডশিট পাতলাম। কীর্তন বলে কথা, কাল থেকে সোমবার, সোমবার থেকেই কিন্তু আমাদের কীর্তনটা স্টার্ট হয়েছিল, তাই একটা নতুন বেডশিট আমি পেতে নিচ্ছি। দেখছি এখনো চিটটাও ছাড়াইনি। ভালোভাবে বেডশিটটা পেতে নিচ্ছিলাম, আর এদিকে আমার মন হচ্ছিল কাজ যদি আমি তোষকটাকেও ভালোভাবে ঝাড়তে পারতাম। তোষকটার মধ্যে এতটা নোংরা জমেছে, ঢাকা দেওয়া থাকে কিন্তু তাও কেমন একটা তুলো তুলো টাইপের নোংরা জমে গেছে জানো। কিন্তু আমার দ্বারা একা সম্ভব না। বাবু রাত হয়ে গেছে, বাবুকেও খাবার খাওয়াতে বসতে হবে, তাই যত তাড়াতাড়ি পারা যায় আমি কিন্তু কাজটা সেরে নিচ্ছিলাম। এখন বাজে প্রায় 8টার মতো। আমরা বেরিয়েছিলাম সেই 4টের সময়। এত দেরিতে কেন পৌঁছেছি জানো? একটাই কারণ, রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই গোপার মাঠে একটা দোকানে প্রায় আমরা 2.5 থেকে 3 ঘন্টা ওখানেই বসেই কাটিয়ে দিয়েছি। বিদ্যুৎ আর আমি হলো তাও চলে আসতাম, কিন্তু আমার সঙ্গে এসেছিল আমার বোন আর বাবু। এবার ওদের দুটো বাচ্চা মানুষকে তো আমি আর ভিজাতে পারি না, সেই জন্য আমাদের আসতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। গাছগুলোর দিকে একটু মন কেমন কেমন করছিল, যে তোমাদের দাদাভাই জল দিয়েছে না দিয়েছে। দেখি যে না, সেমনিভাবে কিন্তু জল দেয়নি। কারণ তো আমি না থাকলে না তোমাদের দাদাভাই আর উপরে ওঠেই না। আমি বলেছি যে গাছগুলোকে অন্তত দেখবে, কিন্তু তাও ওনার টাইম হয়নি। যাই হোক, নিজে হাতে করে যত্ন করে গাছগুলো লাগিয়েছি, নিজেকে আবার ঠিক করে নিতে হবে। এদিকে আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম জানো। তোমরা আমার মুখ দেখে হয়তো বুঝতে পারবে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। তারপরে ঘরটা আবার ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। খাটের তলগুলো, মায়ের যেহেতু ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাই কিন্তু মা এমনি বসে ভাবে না খুব একটা ভালোভাবে ঝাড় দিতে পারে না। তাই আমি খাটের তল, আলমারির তল যেসবগুলো থাকে সেগুলোতে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ভিডিও করে দিচ্ছিলো আজকে তোমাদের দাদা ভাই, কারণ স্ট্যান্ডটা আনতেও ভুলে গেছি জানো। তারপরে ভালোভাবে ঝাড় দেওয়ার পর ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরটা যেহেতু ছোট না, এই কোনায় কোনায় ঢোকে ঘর মুছতে কিন্তু খুবই অসুবিধা হয়। কবে যে একটা মনের মতো ঘর করতে পারবো কি জানি না কবে করতে পারবো। তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে নিশ্চয়ই পারবো কিছুদিন পর। যাই হোক, তো চলো এখন ভালোভাবে ঘরটরগুলো পরিষ্কার করে নিই, নাহলে তো আবার রাত হয়ে যাচ্ছে। খাবার আমি কিচ্ছু বানাইনি, সব মাই রান্না ফান্না করছে। রান্না বলতে কিছুই না, ওই যে রুটি করছে আর একটু আলু ভাজা করছে।
আসলে মা ভেবেছিল যে আমি আজকেও আসবো না, কিন্তু আমি বললাম যে না, সামনে কীর্তন, সামনে বলতে কি কাল থেকে কীর্তন, তাই আবার না আসি। তো সেই জন্য আমি চলে এসেছি জানো। নিজের গ্রামে কীর্তন বলে কথা, বাবার বাড়িতে থাকলে হবে, নিজের ঘরটা তো নিজেকেও সামলাতে হবে। ঘরটার মোছানো হয়ে গেছে, ঘরটা কুলার দিয়ে আমি ভালোভাবে শুকিয়েও নিয়েছি, তাই নিচে কার্পেটটাও পেতে দিলাম। আবার কার্পেটটা বিছানার মধ্যে রাখলে জানো তো জামা প্যান্টগুলো গোছানো হবে না। আর আমার একটা নিয়ম হচ্ছে, আমি বাবার বাড়ি থেকে যেদিনই আসি না কেন, সঙ্গে কিন্তু আমি ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে জায়গায় জায়গায় রেখে দিই। নাহলে আমার কি মনে হয় জানো, যে আবার একটা কাজ বেড়ে যাবে, তার থেকে ভালো সেই দিনই করে নিই। কারণ সেই দিন খুব একটা চাপ থাকলেও মানে সেই চাপটা আর কিছু মনে হয় না, যেহেতু কাজের নেশায় থাকি, তো মনে হয় যে হ্যাঁ কাজ করেই যায়। এদিকে সমস্ত ভালো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, কিছু নতুন জামা প্যান্টও ছিল। গেছিলাম বাজার বাবার বাড়ির থেকে, এই যে দেখতে পাচ্ছ এই প্যান্টটা, এই প্যান্টটাও নতুন কিনেছি, খুব সুন্দর লেগেছিল। দামটাও বেশি নেয়নি জানো, ওই 100 টাকার মতো নিয়েছিল। 100 টাকার প্যান্ট দেখে আমি তো পুরো লাফিয়ে উঠেছি। আমি এমনি দুটো কিনেছি, একটা স্লেট কালারের আর একটা প্লাজো টাইপ গ্রিন কালারের। আর এই জামাগুলো হচ্ছে সবই নতুন, বাবার বাড়িতে রেখেই চলে এসেছিলাম। বাবু দুর্গা পুজোর জামা জানো, পরানোই হয়নি। দুর্গা পুজোতে বাবুর এত জামা হয়, কি আর পরানো হবে। রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি কিন্তু আমরা উপরে। তো আমার ব্লগ তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সবাই মিলে বলো গুড নাইট। গুড নাইট। হ্যাঁ টাটা বাই বাই, আমি ঘুমাবো। তোমরা সবাই ঘুম করে দাও, আমার শোনা ঘুম করে দাও। আমাদের বাড়িতে আছো, আমাদের বাড়িতে ঘুমাবে না। হ্যাঁ হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে তার পরের দিন। আসলে কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি, আসলে অনেকগুলো কাজ ছিল তো, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আমরা মানে ঘর টর মোছা, তারপরে তোমার জামা প্যান্ট গোটানোর পর কিন্তু আমরা রীতিমতো খাবার খেতে চলে গেছিলাম। আর খাবার খেতে কিন্তু এমন না যে আমাদের অনেকটা রাত হয়েছিল, আমরা টাইম মতোই খেয়েছি। কিন্তু কালকে আমাদের দিদিভাই এসেছে, মানে বিদ্যুতের মানে তোমাদের দাদা ভাই দিদিভাই, মানে আমারও দিদিভাই, তো দিদিভাইরা এসেছে, তাই তাদের সঙ্গে একটু গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি আজ থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে কি বারে, আজকে হচ্ছে সোমবার। তো আজ হচ্ছে আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়ির এখানে হচ্ছে কীর্তন। তো তোমরা হয়তো মানে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাচ্ছ কীর্তনে। তো আজকে শ্বশুর বাড়িতে হচ্ছে কীর্তন। তো চলো, আর আমি আমার সঙ্গে করে আমার বোনকে নিয়ে এসেছি, আমার কাকুর মেয়েকে। আরো সবাই আসবে আমার বাড়ির থেকে, তারা এখনো আসেনি, তারা মানে কাল বা পরশু আসতে পারে। তো বলেছে কাল বা পরশুর মধ্যে চলে আসবে। তো এখন এই যে সকাল সকাল উঠে পড়ে আমি এখন চাদর গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো এত বৃষ্টি, মানে আজকে রীতিমতো সাইক্লোন দিয়ে দিয়েছে কাল থেকে। মানে কালকে যখন আমরা আমার বাবার বাড়ির থেকে আসছিলাম, তো তখন ভিডিওটা না আমি স্টার্ট করিনি, আমি বলছি না ওখানে যে স্টার্ট করবো। তো যাই হোক, আসার পথে এত বৃষ্টি, রীতিমতো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম গোপাল মাঠে একটা দোকানের মধ্যে। তো মানে এতক্ষণ বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে, তারপর আমরা এখানে পৌঁছেছি। তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে তোমাদেরকে আমি জাস্ট একবার ওয়েদারটা দেখাই। তো চলো বাইরে, এই যে হচ্ছে ওয়েদার, জাস্ট দেখো প্রচুর বৃষ্টি পড়েছে, প্রচুর বৃষ্টি পড়েছে। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইরা কিন্তু এই লঙ্কা গাছগুলো ছিল, লঙ্কা গাছগুলো উঠিয়ে দিয়েছে। এখানে কি ফুলের চারা লাগিয়েছে আমি জানি না, যেটা আমার শাশুড়ি মা তার মানে কি বলে মানে মেয়ের বাড়ির থেকে এনেছে। মেয়ে বলতে তার দিদির মেয়ের বাড়ির, মানে তারও মেয়ে। আর এইদিকে দেখো আমার গাঁদা ফুলের গাছগুলো কতটা সুন্দর হয়েছে, আর প্রচুর হাওয়া দিয়ে জানো। আর লঙ্কা গাছটার আমার কি অবস্থা হয়েছে দেখো তোমরা একবার। লঙ্কা গাছটা মনে হয় আমি ছিলাম না, আর আমিও চলে গেছিলাম, আমার শাশুড়ি মাও চলে গেছিল। আসলে কি বলতো, আমিও চলে গেছিলাম, আমার শাশুড়ি মাও চলে গেছিল, তাই আর গাছগুলোতে জল দেওয়া হয়ে ওঠেনি। তো তার কারণে কিন্তু গাছগুলো অবস্থা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো লাল লাল বেশ লঙ্কা ধরছে, কিন্তু জানি না লঙ্কাগুলো ঝাল কি না। সেই দিন একবার জানি তো গাছ থেকে তুলেছিলাম, কিন্তু খাওয়া হয়নি। আর এই যে দেখো আমার বেলি ফুলের গাছটা, জাস্ট এই যে দারুণ হয়েছে, দারুণ বেলি ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে আরেকটা লাগানো আছে।
পুরো শুকিয়ে গেছে। দেখছো কি হয়েছে পাতাগুলোর অবস্থা। এগুলো সব আমাকে কেটে কেটে পরিষ্কার করতে হবে। যেগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলো ফেলে দেবো, আর যেগুলো মানে ঠিকঠাক আছে সেগুলো রেখে দেবো। আর এখন যেহেতু আমাদের এখানে কীর্তন চলছে না, তো বাড়িতে লোকজনও আসবে, তাই জন্য এই কাজগুলো এখন হয়তো আমার করা হবে না। এগুলো সব কিছু এগুলো শেষ টেস হবে, কীর্তন টীর্তন, তারপরে আমি এগুলোতে হাত লাগাবো। তার আগে একদমই হাত লাগাবো না, নাহলে না বাড়িতে তো কিছু কাজকর্ম আছে, আত্মীয় স্বজন স্বজন আসবে, তাদের সম্মান করতে হবে। তো চলো আমরা ভেতরে যাই। বাবুকে উঠে গেছে, বাবু উঠে এবার খাবারটা খাওয়া। দেখছো কত হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো চলো ভেতরে। আরেকবার তোমাদেরকে পরিবেশটা দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে পরিবেশ, এই যে দেখো জাস্ট কতটা ঝড়। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম ওয়েদার, কিন্তু এখন কীর্তন চলছে তো অনেক মেলা টেলাও বসেছে আমাদের এখানে। ওই যে মানে মেলা টেলাগুলো লোকগুলোর অনেক লস হয়ে যাবে আর কি। তো দেখি, মনে হয় বলছে তো যে কালকের মধ্যে ছাড়িয়ে যাবে। আর এই হচ্ছে, এই তুমি উঠে গেছো? হুম, বাহা অ্যাকচুয়ালি বাহা হচ্ছে আমার বোনের নাম, মানে এটা হচ্ছে ডাক নাম, ওর ভালো নাম হচ্ছে বিশাখা। তো ওকে সবাই বাহা বলে ডাকে। অ্যাকচুয়ালি বাহা রাখার কারণটা হচ্ছে, তখন তোমরা হয়তো জানবে, মানে বাংলা সিরিয়ালে বাহা একটা নাটক হতো, কি স্টার জলসা না জি বাংলা আমি বলতে পারবো না। তো তখন ও হয়েছিল। তো মানে আমার কাকু, মেজো কাকু ওকে বাহা নাম দিয়েছিল সেই মুহূর্তে। তো চলো বাইরে দেখি ওরা কি করছে সবাই। তো এই যে বাহায় এখন ব্রাশ করছে, ওই যে ওইখানে কলগেট আছে। হ্যাঁ, তোর হ্যাঁ ওইটার ভিতরে, হ্যাঁ। তো ওরা ব্রাশটা করে নে, আর আমিও বাবুকে ব্রাশটা করিনি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার রান্না বান্না আছে, রান্নাটা ঠিক করেছি তাড়াতাড়ি করে নেবো, তারপর সবার সঙ্গে মিলেমিশে গল্প করবো। তো চলো এখন আমি ভিডিওটা অফ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটু পরে। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি এই বিছানাটা করি। বাপ রে, এইরকম ভাবে কিভাবে আমি খাওয়াবো বাবুকে? এই বিছানাটা ভাবে ঝেড়ে আমি পরিষ্কার করে একটা চাদর পেতে দেবো, নাহলে প্রচন্ড নোংরা করে ফেলবে আমার ছেলে। একে আজকে বাইরে প্রচন্ড কাদা কাদা অবস্থা। চলো আমি একটু ঠিকঠাক করে ঘরটা গুছিয়ে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। বসে পড়েছি বাবুর মাথায় একটু তেল দেওয়ার জন্য। 2 দিন ধরে শ্যাম্পু করেছিল, তাই ভাবলাম ঘরে এসেছে একটু সরষের তেল দিয়ে দিই। আসলে এই তেলটা না আমি বাবার বাড়ি নিয়ে যেতে ভুলে গেছি জানো। এই তেলটা যদিও সর্ষের তেল, কিন্তু আমি অনেক রকমভাবে বানাই তেলটা। হ্যাঁ, তো সেই জন্য আর মাথায় তেল দেওয়া হয়নি, কিছু না, যেটা বডি অয়েল থাকে ওটাই মাথার মধ্যে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ জামা প্যান্ট পরে কিন্তু রেডি হয়ে গেছি, রেডি বলতে রান্না করার জন্য। ওয়েদার কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা, ঝুমঝুম করে কিন্তু বৃষ্টি না পড়লেও ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু কীর্তন একটু মন খারাপও লাগছে। আজ থেকে কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে কীর্তন, ফার্স্ট কীর্তন। চলো তাড়াতাড়ি যেয়ে না ফার্স্টে রান্নাটা করে নিই। এইদিকে এসে দেখি সবাই কিন্তু এখন পড়াশোনায় ব্যস্ত। দিদির মেয়েরা, বাবু সবাই কিন্তু লেখা করছে, আর আমার বোন কিন্তু সাইডে বসে ওই যে ওদের সঙ্গে গল্প করছে। চলো যাই এবার রান্নাঘরে, রান্নাটা করে নিতে হবে কোনো একটাই। এই যে রান্নাঘরে এসে দেখি মা কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু মুসুরি কলার ডালও হয়ে গেছে। আর কি রান্না হবে দেখি, সেগুলো করে নিই টুকটাক করে। এখন অফ করছি, দেখা হচ্ছে একটু পর। রান্না তো হয়েই গেল খুব তাড়াতাড়ির মধ্যে, যেহেতু নিরামিষ সেই জন্য খুব একটা টাইমও লাগলো না। আর এইদিকে দেখি বাবু এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। আর জানো বাবুর গাটাও কেমন একটা গরম গরম লাগছে। এই তো কীর্তন বা অনুষ্ঠান বাড়ি এলেই না আমার ছেলের আবার খুব শরীর খারাপ হওয়ার একটা ধাত থাকে। সবাই আমরা ওকে নিয়ে এখন ব্যস্ত, বাবা মা তোমাদের দাদা ভাই সবাই ওকে নিয়েই ব্যস্ত জানো। ওর শরীর খারাপ হয়ে গেছে, আর ও এমনিতেই খেতে চায় না, একটু জ্বর টর সর্দি কাশি হলে তো আবার খেতে চায় না, মাথা ঘোর ঘোর করছে। ওর বাবা এখন ওকে কলে করে নিয়ে ঘোরাচ্ছে। আমি একটু গা হাত পা মুছিয়ে দিয়েছি। আবার জ্বরের মধ্যে যদি তুমি বেশি গা হাত পা না মোছাও, ফ্রেশ করে না রাখো না, আবার আরও যেন মনে হয় গাটা ঘোর ঘোর লাগছে। আমাদের মন খুবই খারাপ, যেহেতু ফার্স্ট কীর্তনের দিনে সবাই কত আনন্দ করছে, মজা করছে, আর এইদিকে আমার ছেলের হচ্ছে এই অবস্থা। ঘুমোচ্ছে তো কি ঘুমোতে বলবো, মানে পুরো দিনটাই মাটি হয়ে ঘুমিয়ে গেছে গেল অনেক জানো। ঠিক। আমাদের হালকা কীর্তনে করে আমরা ফ্যানটা চালাবি ভালোভাবে কি?
কেউ আরে মিশতে ওই মানে জন্য না, ঘর ইয়ে তো করতে গরম গরম পারেনি, লাগছে। হাসি খুশি ভাবে থাকতে পারেনি, কারণ 4 দিন কীর্তন ছিল। 4 দিনে কিন্তু টানা আমার ছেলের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। এই যে এখন আমি ওই স্নান টান করে চলে এসে বাবুর জন্য একটুখানি খাবার নিয়ে এসেছি। দেখি খেতে তো বসাতে হবে। যতই বাচ্চা না খাক কেন, তাও মাদের মনটা হয় যে একটুখানি খাক, একটুখানি খাক, একটুখানি খাক। বিমান, তুমি তো কি করছো যাই বলো হোক, এখন? ও কিন্তু 3-4 খাবারের ফোন মতো দেখছে আর আমি খেয়েছে। খাবার খাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে আর আর ওকে এখন বেশি বিমানকে জোর আমি করো না, খাওয়াতে বসে যেটুকু পড়েছি। খাচ্ছে খাক, আর নাহলে আমার ছেড়ে আজকে কি দাও। কি মেনু আছে একবার এইদিকে নিয়ে আয় ফোনটা। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য হচ্ছে এখানে ডাটা ঝিঙে আলু দিয়ে পোস্ত, করলা ভাজা, আর খেরো আলু আর কি বলে এটাকে কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে ভাত, আর এই যে হচ্ছে বিড়ি কড়াইয়ের ডাল। তো তো আমি ওকে খাবারটা খাইয়ে নিই এখন, তারপর তো আমাদেরকেও খাবারটা খেতে হবে। আর বাবুর এখন শরীরটা একটু ঠিক আছে, একটু আগে প্রচন্ড জ্বর চলে উঠেছিল, বাট এখন ঠিক আছে। এখন বাজে বিকেল ওই 5:30টার মতো। বাবুকে উঠিয়ে নিয়েছি। গাটা একটু গসগস করলেও খাবার তো খাওয়াতে হবে, নাহলে জানো তো ওষুধটা আবার কাজ করবে না। খেতে বসিয়ে পড়েছি বিভানকে। চলো তাড়াতাড়ি করে এখন চলো খাইয়ে নিই। এখন আমি যাব আটাটা মাখাতে, আসলে বাবুর জন্য রুটিটা করে নেবো। আর দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে, এই যে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ গরম ভালো লাগে না। তারপরে কীর্তনা কি কি দেখাচ্ছে তুমি আমাকে? দেখি দেখি, সর সর দেখি। ও আচ্ছা আচ্ছা, তো কি বলতো, গরমটা ভালো লাগে না। তারপরে কি কীর্তন যেহেতু চলছে, তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে বুঝতে পারছো কীর্তন হচ্ছে আমাদের এখানে, তো লোকজনেরও ভিড় হবে, সেজন্য গরমটা খুব একটা পারা যাচ্ছে না। তো যাই হোক, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানি না কদিন থাকবে। আজকে তো ফার্স্ট কীর্তন, আমাদের বৃহস্পতিবারে শেষ হবে কীর্তন। আটা মাখানো রুটি করা কিন্তু সবই হয়ে গেছে। তারপর দেখলাম বালতিতে যে ভিজে জামা প্যান্টগুলো ছিল সেগুলো তো মেলাই হয়নি, তাই সিঁড়িতে টিড়িতে যেখানে পেরেছি সব জামা কাপড় মেলে দিয়েছি। আসলে অন্যবারে কি আমি আর বাবু একা জামা প্যান্ট থাকে, কিন্তু এখন তো আমার বোনও অ্যাড হয়েছে, তাই প্রচণ্ড পরিমাণে জামা হয়ে গেছে। বিভানের শরীর এখন একটু ঠিক আছে, তাই দেখো ও একটু খেলাধুলো করছে, আমার মনটাও কিন্তু খুবই ভালো লাগছে। কি করছো তুমি আমাকে বিমান? তুমি আমাকে ভিডিও করে দিচ্ছ? দেখো আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখো। তুমি বললে আমাকে ভিডিও করতে, তাই তোমাকে ভিডিও করে দিচ্ছি। সত্যি করছে? এবং বলতে ওইটা নেই, এই দেখ, বান্দর আছে। ওই বান্দর, আরে বান্দর, বান্দর। আর আমি কে বিমান? তুমি মোটু পাগল। আমি উঠে পারলো? এই যে ভিডিও কর। হাই বলো। কি? বাবা থাকতে বলা। বাবা থাকতে বলা। ভালো খেতে। বাবা থাক বলতে নেই, বাবা থাকো। ভালো করে থাকো। কীর্তনের আগে টুকটাক সবার জন্য বাজার করেছিলাম। সবার বলতে আমার, বাবুর আর তোমাদের দাদাভাই তো কিছুই নিল না। আর আমার যেহেতু একটা ছোটো ভাগ্নি আছে, ছোটো ভাগ্নির জন্য, তো ছোটো ভাগ্নির জন্য এই যে একটা পিঙ্ক কালারের ড্রেস এনেছি, ওর ভাইয়েরও একটু পিঙ্ক পিঙ্ক এনেছি, দুজনের ম্যাচিং করে। তো ভাগ্নিকে এখন জামাটা দিয়ে দিলাম, ও কিন্তু ওর মাকে দেখাতে চলে গেল। আজ আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, আর শেয়ার তো অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।